আসসালামু আলাইকুম। মা সফটওয়্যার সলিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগত। মা সফটওয়্যার সলিউশন মসজিদ ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা সফটওয়্যার জেনারেট করেছে, যেটা সম্পূর্ণরূপে প্রত্যেকটা মসজিদের জন্য ফ্রিতে তাদের ডাটাবেস এবং তাদের ডাটাগুলো সংরক্ষণ করবে অ্যাজ এ চ্যারিটেবল ফান্ড হিসেবে। সেটা আগামীকাল থেকে যে মসজিদগুলো আমার সফটওয়্যারগুলোতে রেজিস্ট্রেশন করতে চান তারা অবশ্যই আমাদের সফটওয়্যারটাতে রেজিস্ট্রেশন করবেন। এটাতে কোনো রকম টাকা পয়সা খরচ হবে না এবং তাদের ডাটা যতদিন সম্ভব সংরক্ষণ করবে মা সফটওয়্যার সলিউশনের পক্ষ থেকে। এবং তারা যদি চায় প্রতিদিনের ডাটা তারা প্রতিদিনই তাদের কাছে ডাউনলোড করে রাখতে পারে। এটা চলেন আমরা দেখি যে মা সফটওয়্যার সলিউশন মসজিদ ম্যানেজমেন্ট সিস্টেম নামে সফটওয়্যারটি কি তৈরি করলো, আপনাদের কতটুকু উপকৃত করতে পারবে। আর একটু জেনে রাখা ভালো যে মা সফটওয়্যার সলিউশন কোনো মসজিদ ম্যানেজমেন্ট সিস্টেমটাতে যদি কোনো আপগ্রেডেশন কোনো নতুন কোনো কিছু সংযোজন করার প্রয়োজন হয়, মা সফটওয়্যার সলিউশনের সাথে যোগাযোগ করলে বিনা দ্বিধায় বিনা টাকা পয়সায় এই সফটওয়্যারটি তাদের মসজিদের জন্য সুন্দর করে পরিচালনা করবেন এবং আপগ্রেডেশন করে দিবেন। এই সফটওয়্যারে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পারবেন একটা স্লাইড দেওয়া আছে এবং মসজিদের জামাতের নামাজের টাইম টেবিলটা এখানে বলা আছে। ফজরের নামাজ কয়টায় হবে এবং কিছু অ্যারাবিক টু বাংলা অর্থসহ অ্যারাবিক টু বাংলা কিছু আয়াত এখানে দেওয়া হয়েছে। এখন ইচ্ছা করলে কোনো মসজিদ তার আয়াতগুলো একাধিক না, এই তিনটের চারটে না, যত ইচ্ছে দিতে পারো। প্রথম পেজটাতে আমরা দেখলাম তার একটা স্লাইড এবং মসজিদের মেইন যে অপশনগুলো আছে সেটা ড্যাশবোর্ড। আমরা ক্লিক করলে দেখতে পারবো এখানে অনেকগুলো কাজ আছে, যেমন এই সফটওয়্যারটা মাল্টিপল মসজিদের জন্য, তার মানে একাধিক মসজিদ এই সফটওয়্যার দিয়ে মেনটেন করতে পারবে। যেমন একটা এলাকা বনশ্রী, সেই বনশ্রীর ভিতরে 5টা মসজিদ আছে যার কমিটি একটাই, যা এই 5টা মসজিদের কমিটির লোক, তারা 5টা মসজিদ পরিচালনা করেন। তারা এই মসজিদের কস্টগুলো একসাথে এখানে বসে দেখতে পাবে। সেই জন্য এখানে মসজিদ গ্রুপ দেওয়া হয়েছে, এখানে গ্রুপের নাম লিখতে হবে। যেমন এখানে বলা আছে মা সফটওয়্যার সলিউশন নামে একটা গ্রুপ আছে, তারা 5টা মসজিদ পরিচালনা করেন। এরকম একটা এন্ট্রি এখানে গেলেই আপনি এন্ট্রি করতে পারবেন। এবং দেন এই 5টা যে মসজিদ আছে কোন কোন মসজিদ, এটা আপনার এখানে গ্রুপ, যেমন মা সফটওয়্যার সলিউশনের ভিতরে এই মসজিদটা স্টার্ট হয়েছে কবে, ধরলাম আজকে এন্ট্রি দিলাম, এন্ট্রি দিয়ে এবং মসজিদের নাম দিলাম, যে কোনো মসজিদের নাম যেটা সেটা এখানে আমরা এন্ট্রি করবো, মসজিদের অ্যাড্রেসটা এন্ট্রি করবো, মসজিদে যদি কোনো পার্মানেন্ট কেউ থাকে অথবা মসজিদের পার্মানেন্ট কোনো ফোন নাম্বার থাকলে এখানে আমরা ফোন নাম্বার দেবো। মসজিদে অ্যাক্টিভ আছে সেটা দেবো, মসজিদে যদি লোগো চান লোগো ইউজ করতে পারেন, যে কোনো একটা মসজিদের লোগো দিলাম দেখার জন্য জাস্ট। এটা গ্রুপ এবং মসজিদ, এটা এন্ট্রি করলাম। দেন মেম্বার ক্যাটাগরি। মেম্বার ক্যাটাগরিটা এই মসজিদের সাথে যে যে ইন্ডিভিজুয়াল মসজিদ থাকবে প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল মসজিদের এখানে ক্যাটাগরি। যেমন মসজিদ এ আবু বকর মসজিদ, তার জন্য মেম্বার একাধিক মেম্বার হতে পারে, হাফেজ হতে পারেন, বা তাদের আলাদা ক্রাইটেরিয়া থাকতে পারে, সেটা হতে পারে এখানে আলাদা। এবং বনশ্রী কেন্দ্রীয় মসজিদ, সেটার জিনিসগুলো আলাদা হবে। তো আলাদা আলাদা এখানে হবে যে এখানে এন্ট্রি করলাম আমার 5টা মসজিদই এটা থাকবে। আবার
নাও থাকতে পারে, কোনো মসজিদে কোনো কিছু বেশি থাকতে পারে, কোনো কিছু কম থাকতে পারে। এখানে যেমন এন্ট্রি করা আছে হাফেজ, খাদেম, ইমাম সাহেব, এগুলো হচ্ছে ক্যাটাগরি এন্ট্রি করবো, মেম্বার ক্যাটাগরি কি টাইপের মেম্বার হতে পারেন, এবং এই যে ইমাম সাহেব আছেন উনি কি টাইপের ক্যাটাগরি, এখানে ক্লিক করলে উনি ইমাম, ওনার স্যালারি হবে কিনা সেটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ করলেই হচ্ছে ওনারটা হবে। দেন হচ্ছে মেম্বার ইনফরমেশন, আমার এই মসজিদের সাথে রিলেটেড যে মেম্বার যারা থাকবেন, মেম্বার বলতে হচ্ছে ধরলাম আমি হচ্ছে এই মসজিদের একজন ডোনার, অথবা আমি এই মসজিদের একজন পরিচালক পশু, তাহলে এখানে আমার নামটা থাকবে। আমার যদি ছবি রাখতে চান, আপনার ছবি স্টোর করতে চান, তাহলে স্টোর করতে পারবেন। অথবা হচ্ছে তার এনআইডি, সে উনি এখন পর্যন্ত আছেন কিনা এই মসজিদের সাথে সংযুক্ত, সেটা তার ফোন নাম্বার, তার ইমেল নাম্বার, তার অ্যাড্রেস এবং হচ্ছে ক্যাটাগরি, এখানে উনি কি এই মসজিদে, উনি এই মসজিদের জেনারেল মেম্বার হতে পারেন, ভলান্টিয়ার হতে পারেন, ডোনার হতে পারেন, উনি ইমাম সাহেব হতে পারেন, সেই ক্যাটাগরিটা এখানে ডিফাইন করে যে ওনার একটা হিস্টোরি রাখা, এই মসজিদের সাথে উনি যে রিলেটেড তার একটা হিস্টোরি রেখে দেওয়া। দেন হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্স ক্যাটাগরি, আমার বিভিন্ন টাইপের ইনকাম হতে পারে, যেমন ওয়াকফা ডোনার হতে পারে, মান্থলি মেম্বার কন্ট্রিবিউশন হতে পারে, তারপরে ওয়ান টাইম ডোনার হতে পারে, কুরবানি ফান্ড হতে পারে, বিভিন্ন যেমন ইনকাম হতে পারে এগুলো, এক্সপেন্স হতে পারে হচ্ছে মসজিদের মুয়াজ্জিমের স্যালারি হতে পারে, স্টাফের স্যালারি হতে পারে, ক্লিনারের স্যালারি হতে পারে, এরকম। এখানে হচ্ছে ইনকাম আর এক্সপেন্স যে হবে সেই হেডগুলো এখানে এন্ট্রি করতে হবে। দেন হচ্ছে প্রপার্টি, আমার মসজিদে কোনো প্রপার্টি আছে কিনা, যেমন ফ্যান, লাইট, এসি, এই অ্যাসেট, যা যা অ্যাসেট আছে এখানে অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য এন্ট্রি করে রাখতে পারবেন। এই অ্যাসেটে কত টাকা হলো না হলো এটা আবার আপনি প্রিন্ট করে রাখতে পারবেন, অথবা হচ্ছে আপনি প্রিন্ট করে দেখতেও পারবেন এবং এটার সামারিও দেখতে পারবেন যে এটা কত টাকা যোগ হয়েছে, যে আমার এখন পর্যন্ত এই মসজিদের অ্যাসেট কত আছে। দেন হচ্ছে এক্সপেন্স এন্ট্রিজ, আমাদের মসজিদে যা যা এক্সপেন্স হয় এখানে আমরা সেগুলো এন্ট্রি করে রাখতে পারবো। যেমন এটা হচ্ছে ওয়াটার বিল দিলাম, এখানে ওয়াটার বিল হচ্ছে 3000 টাকা। ডেসক্রিপশন দেখতে চাইলে আপনারা দেখতে পারবো কত তারিখের, এটা ধরলাম হচ্ছে গত মাসের 30 তারিখ বিলটা দিয়েছি, অথবা বিলটা আসছে ওই তারিখে, আজকে আমি বিলটা দিয়ে দেবো, তাহলে এখানে টুডেজ ডেট দিলে আজকে ডেট আসবে, ক্রিয়েট করবো। প্রিন্ট করতে চাইলে আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো। সরি, এখানে শো করেনি, আরেকবার একটু দেখি আসলে, এই যে সরি আসলে নিচে চলে আসছে, এখানে আমি দিব, প্রিন্টে ক্লিক করবো, আমার প্রিন্ট চলে আসছে যে কি কারণে খরচ হয়েছে। এটা ইচ্ছা করলে আমরা এই মানে রিসিপ্টটা রেখেও দিতে পারি, অথবা কাউকে দিয়েও দিতে পারি। দেন হচ্ছে আমি যদি ডিলেট করতে চাই না, আমার ভুলবশত এটা এন্ট্রি হয়েছে, ডিলেট অপশন থাকবে। ডিলেট অপশন শুধুমাত্র থাকবে যে কোনো একজনের কাছে। এখন ইচ্ছা করলে আপনারা ডিলেট অপশন নাও রাখতে পারেন, ভুল হইলে রিভার্স এন্ট্রি করতে পারবেন এখানে। দেন হচ্ছে রিসিভ, মানে আমরা যে এই মসজিদে যে কোনোভাবে টাকা আসতে পারে, সেই টাকাটা আমরা রিসিভ করবো কিভাবে, যেমন কোনো ডোনার আসলে আমরা তার কাছ থেকে টাকা নিই। সেই ক্ষেত্রে সাপোজ ধরেন আমি একজন ডোনার, আমি আজকে টাকা দিতে যাচ্ছি, কিছু টাকা দিতে যাচ্ছি আজকে, আমার নাম আগে থেকে এন্ট্রি আছে, এই জন্য এন্ট্রি না থাকলে আমি এখানে লিখেও দিতে পারবো। যেমন হচ্ছে আগে উনি কি ছিল, উনি হচ্ছে ওয়ান টাইম ডোনার, সাপোজ বললাম আমি একজন ডোনার, ওয়ান টাইম ডোনার, অ্যামাউন্ট হচ্ছে আমি 1000 টাকা দিতে যাচ্ছি মসজিদের তহবিলের জন্য। মেনটেন্যান্সের জন্য আমি এখানে 1000 টাকা দিতে যাচ্ছি। ঠিক আছে, আমি ন্যারেশনও লিখলাম, ক্রিয়েট করলাম, দেন হচ্ছে আমি এটা থেকে প্রিন্ট করতে পারবো।
ওনাকে একটা মানি রিসিপ্ট দিলাম, আমাদের প্রয়োজন হলে আমরা একটা মানি রিসিপ্ট রেখে দিলাম যে 18 তারিখ 7 মাসে হচ্ছে উনি আমাকে আমার টাকাটা দিয়ে দিয়েছে। এটা অথেন্টিকেশন রাখার জন্য, এটা আসলে কোন মসজিদ থেকে মানে রিসিপ্টটা দেওয়া হয়েছে এবং হচ্ছে এটা এই টাকাটা রিসিভ কে করছে এখানে কিউআর কোডে সেই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। দেন হচ্ছে প্রেয়ার যেটা আমরা প্রথম যেটা দেখলাম, আমরা এখানে প্রেয়ারের টাইম দেওয়া হয়েছে সেগুলো শিডিউলার, সেই শিডিউলগুলো চেঞ্জ করার জন্য এখানে অপশন দেওয়া হচ্ছে। এখানে ইচ্ছা করলে আপনি আপডেট করে নিতে পারবেন অথবা নতুন ওয়াক্তের কোনো নাম লিখতে চাচ্ছেন সেটা লিখতে পারবেন। এবং হচ্ছে অ্যারাবিক টু বাংলা যেটা ছিল যে আপনারা এখানে কিছু মন্তব্য দিতে যাচ্ছেন বা কিছু একটা দিতে যাচ্ছেন এখানে সেটা দিতে পারবেন। এবং লাইব্রেরি, মসজিদের 2 টাইপের লাইব্রেরি এখানে রাখা হয়েছে, অনলাইন লাইব্রেরি এবং অফলাইন লাইব্রেরি। অনলাইন লাইব্রেরি হচ্ছে অনলাইনে বই থাকবে, সেই বইটা উনি অনলাইনে বসে পড়তে পারবেন। আপনাদের মসজিদের সাথে যারা রিলেটেড আছে, যারা বাইরে থেকে আছে অথবা মসজিদের বাইরেও আছে, অনেকে ইনস্ট্যান্ট হচ্ছে গাড়িতে যাচ্ছেন, তার কোরআন পড়তে অনেক ইচ্ছা, তখন সে আপনাদের এই লাইব্রেরিতে বসে এটাতে ক্লিক করলে সে পুরো কোরআনটাই পাবে। সে বাংলা টু ইংলিশ এই কোরআনটা পুরোটাই পড়তে পারবেন এখানে বসে বসে। ইভেন সে যদি চায় যে না ডাউনলোড করেও নিতে পারবেন, সেখান থেকে ডাউনলোড করেও রাখতে পারবেন। যেমন এখানে পুরো কোরআন বাংলা টু ইংলিশ আমাদের গভর্নমেন্ট থেকে যে কোরআনটা হচ্ছে দেওয়া হয়েছে মিনিস্ট্রি থেকে, সেই কোরআনটাই এখানে আপলোড করা আছে বাংলা টু অ্যারাবিক, এটা সেখান থেকে সে পড়তে পারবে। দেন হচ্ছে অফলাইন যে এইটা আছে লাইব্রেরি আছে, এখানে যদি কোনো মসজিদে লাইব্রেরি থাকে সেই লাইব্রেরিটা এখানে অফলাইনে এন্ট্রি করে নেবে যে কোন কোন বই আছে তার কাছে, সেই বইগুলো যদি এখানে যাবে এন্ট্রি করে নেবে যে তাহলে এটা অনলাইন বই না অফলাইন বই। অফলাইন বইটা নিবে, এই বইটার নাম লিখবে, এই বইটার নাম কি, রাইটার কি, কয়টা কোয়ান্টিটি আছে এবং হচ্ছে এটা পারচেজ করা হয়েছে কবে সেটা লিখে বইটার একটা মডার্নের পেজ সে এখানে আপলোড করে দিতে পারে। এবং হচ্ছে যদি কেউ বইটা নিতে চায় সেখানে থেকে সে ইস্যু করতে পারবে। এখানে যেহেতু বই নেই, এখানে এন্ট্রি করা হয়নি, সেখানে এখানে এই জন্য হচ্ছে এখানে শো করছে না। হ্যাঁ, এখানে কোন মেম্বার নিচ্ছে, মেম্বারের নাম লিখতে হবে, তার ফোন নাম্বার লিখতে হবে, হচ্ছে সে কয় তারিখ থেকে কয় তারিখ বইটা রাখবে সেটা উল্লেখ করে দিবে এখানে। এখানে যদি মাল্টিপল, যেটা বলেছিলাম মাল্টিপল মসজিদ হয়, একজন একাধিক মসজিদ মেনটেন করতে পারে, এখানে একাধিক মসজিদ যদি সে হচ্ছে সাপোজ এখানে ক্লিক করলে সে এখন বর্তমানে একটা মসজিদ দেখতে পাচ্ছে, যেহেতু আমার এখানে একটা মসজিদ এন্ট্রি আছে। এখানে যদি আমি একাধিক মসজিদ এন্ট্রি থাকে, যেমন মসজিদ ইনফরমেশন, এখানে যাব আমি কোন মসজিদের আন্ডারে, আমি ধরলাম আমি মা সফটওয়্যার সলিউশনের একটা মসজিদ আছে, সেই মসজিদের আন্ডারে, তার নাম হচ্ছে ধরলাম এ মসজিদ। বাকি ইনফরমেশন গুলো পূরণ করে অ্যাক্টিভ করে ইমেজ দিলে দেওয়া যাবে, না দিলেও দেওয়া, না থাকলেও হবে। এখানে দেখি যখন এই পারমিশনটা হবে, দেখেন আমার সেকেন্ড মসজিদ কিন্তু চলে আসছে। আমি যখন সেকেন্ড মসজিদে যাব, আমার আমি যখন সেকেন্ড মসজিদে এখানে এন্ট্রি করব, আমার নতুন একটা মসজিদ হয়েছে, এই মসজিদে আমার কোনো মেম্বার কিন্তু নাই, আবার নতুন করে মেম্বার অ্যাড করে নিতে পারবো, ওই মসজিদের মেম্বার আলাদা হতে পারে এবং হচ্ছে সব ইনফরমেশন গুলো আলাদা আলাদা, ইনকাম স্টেটমেন্ট সবগুলো আলাদা করে নিতে হবে। এই মসজিদ ম্যানেজমেন্ট সিস্টেমটাতে যত প্রকার আপগ্রেডেশন প্রয়োজন হবে, মা সফটওয়্যার সলিউশন আজকে থেকে কথা দিচ্ছে যে মসজিদ এটা মেনটেন করবে বা যে মসজিদ এটার সাথে ইনক্লুড হবে আজীবন, মা সফটওয়্যার থাকা অবস্থায় যতদিন থাকবে বিনা টাকায় বিনা পয়সায় এই সফটওয়্যারটা প্রদান করবে। শুধুমাত্র এই সফটওয়্যারটা নেওয়ার জন্য, এবং এটার যদি আরো কোনো প্রয়োজন হয় যে না এটা এই জিনিস আরো প্রয়োজন, বিনা দ্বিধায় মা সফটওয়্যারের সাথে আপনারা থাকবেন। এই সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করার জন্য
আপনাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হচ্ছে। এই রেজিস্ট্রেশনটা ফর্ম পূরণ করলে মা সফটওয়্যার সলিউশন থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদের যাবতীয় যা রিকোয়ারমেন্ট এবং যাবতীয় যা প্রয়োজন হয় কিভাবে মেনটেন করবেন, কিভাবে করতে পারবেন এবং হচ্ছে কেমনে এই জিনিসগুলো করবেন আপনাদের শেখানো থেকে শুরু করে সবকিছুই বিনা পয়সায় আপনাদেরকে আজ থেকে মা সফটওয়্যার সলিউশন প্রদান করবেন। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে যত প্রকার হেল্প করার প্রয়োজন আমরা হেল্প করব। আপনারা আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করুন, এখানে রেজিস্ট্রেশন করুন। মা সফটওয়্যার সলিউশন থেকেই একজন কর্মকর্তা আপনাদেরকে ফোন কল অথবা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে এই সফটওয়্যারগুলো কিভাবে চালাতে হবে ট্রেনিং দিয়ে আপনাদেরকে এটাতে উপকৃত করবে। এবং যেটা বলেছিলাম আপনাদের ডাটা কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। সাপোজ আমি হচ্ছে এইখানে তো কোনো ডাটা নেই, আমার প্রথম মসজিদের ডাটা আছে, আমি সেখান থেকে কিছু ডাটা আপনাকে দেখাই দিই যে কিভাবে করবেন। সাপোজ আমার প্রপার্টিস, এখানে প্রপার্টিসে যাবেন, আপনি এখান থেকে আপনার ডাটাটা ডাউনলোড করতে পারবেন। যেমন হচ্ছে দেখেন ডাউনলোডের অপশন আছে, আপনারা এটা কি ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন, সিএসভি, এইচটিএমএল, এইচএ। যেমন এক্সেল ফরম্যাটে আমি এই ডাটাটা রেখে দিতে যাচ্ছি, কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় সেটা মনে করতে পারেন যে না প্রবলেম হতেই পারে, তো ওই ক্ষেত্রে আপনি আপনার ডাটা প্রতিদিন আপনি রেখে দিতে পারবেন আপনার এই ডাটাবেস থেকে। এই যে দেখেন আপনার ফ্যান প্রপার্টিসের নাম, ফ্যান কোয়ান্টিটি সবকিছুই আপনার কাছে আছে। এই সফটওয়্যারটা শুধুমাত্র মা সফটওয়্যার সলিউশন আপনাদের চ্যারিটেবল ফান্ডের জন্য, মেইনলি আপনাদেরকে হেল্প করার জন্য। অ্যাজ এ ইসলাম ধর্ম, যেহেতু আমাদের মালিক হচ্ছে ইসলাম ধর্মের একজন কর্মকর্তা এবং হচ্ছে সে চেষ্টা করলে আল্লাহর সাথে যতটুকু তার পক্ষ থেকে সম্ভব হয় যে আল্লাহর সাথে কমিউনিকেশন করার বা হচ্ছে তার যতটুকু সম্ভব সে ইসলাম ধর্মের সহায়তা করতে চান। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে অ্যাজ এ ফ্রি হিসেবে সে সহায়তা করতে যাচ্ছে। তো আপনাদের সাদর আমন্ত্রণ মা সফটওয়্যার সলিউশনে। আমরা আশা করব আপনারা সবাই এই সফটওয়্যারটি ইউজ করবেন এবং যাবতীয় যা প্রয়োজন এই সফটওয়্যার থেকে আপনারা নিতে পারবেন। আপনারা সব ধরনের হেল্প পাবেন, সব সময় ফোন কলের সাথে সাথে আপনাদেরকে হেল্প করা হবে। তো আর দেরি না করে আজকে থেকেই মা সফটওয়্যার সলিউশনের সাথে আপনারা সংযুক্ত থাকুন। এই বলে আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে রহম করুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।